আজকে রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে ইয়ামি চাউমিন নুডলস। তো প্রথমে আমি সবগুলো আইটেম কেটে কুটে নিয়েছি। মাশরুম, এখানে কিছু পেঁয়াজ, মরিচ, গাজর সব কেটে নিয়েছি। সাথে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য সয়া সস আর অল্প একটু টমেটো সস দিয়েছি। আর এখানে আমি যা যা দিব, ক্যাপসিকাম, সসেস, পেঁয়াজ কিউব কিউব করে কেটে রাখা সব এখানে আমি রেডি করে রেখেছি। সাথে 3টা ডিম, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, 2টা নাগামরিচ আর কিছু রসুন কুচি নিয়েছি। আর এখানে কিছু মাশরুম নিয়েছি। মাশরুমগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। সাথে 3টা ডিম নিয়েছি। এখন আমি চাউমিন রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ড্রাগন নুডলস। এখানে চাইলে আপনারা অন্য কোনো নুডলসও ইউজ করতে পারবেন, তবে আমি চাউমিন নুডলস আমি ড্রাগন নুডলসটাকে এখানে ইউজ করছি। আপনাদের যদি অন্য কোনো নুডলস ইউজ করতে হয় করতে পারেন। আমি প্রথমে পানি দিয়ে দিলাম একটা প্যানে, সাথে একটু তেল আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আর সাথে কিছু ধুয়ে রাখা আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে মটরশুঁটি সিদ্ধ হয়, আলাদা করে যেন সিদ্ধ না করতে হয়। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। এখন পানিটা বয়েল হচ্ছে, নুডলসটাও বয়েল হচ্ছে, সাথে মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি ভালোভাবে 90% পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব। সিদ্ধ করে আর 10% আমি যখন কুক করব, এটাকে রান্না করব, তখন এটা অটো সিদ্ধ হয়ে যাবে 10%। আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখন সেদ্ধ করার পরে আমি এটাকে একটা পানি ঝরিয়ে শুকনো করে নিয়ে নিলাম। এভাবে শুকনো করে নিয়ে নিলাম পানি ঝরে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে ডিমগুলোকে আমি